হোয়াটসঅ্যাপ গাইস। তো ফার্স্ট অফ অল 4টা ডায়োড নেব আমরা। 4টে ডায়োডের ব্রিজ রেকটিফায়ার বানাবো। তো যারা ব্রিজ রেকটিফায়ার বানাতে পারেন না তারা একটু দেখে নেবেন ভালো করে। দেখুন ডায়োডের যে সিলভার কালারটা আছে সেটা একদিকে রেখে পেঁচিয়ে দিলাম, এবং আরেকটি ডায়োডের সিলভার কালার যেটা আছে সেটা উপরের দিকে রেখে নিচের দিকটা পেঁচে দেব। ভালোভাবে কালারটা দেখে বুঝে যাবেন, পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দেওয়ার পর এইবার হচ্ছে দেখুন যেদিকে সিলভার কালারটা উপরে আছে এবং যেদিকে সিলভার কালারটা নিচে আছে এই দুইটা দেখুন এক জায়গাতে করে পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে দিলে ব্রিজ রেকটিফায়ারটা কমপ্লিট। আর সার্কিট ডায়াগ্রামটা দেওয়া থাকবে, সার্কিট ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন ব্রিজ রেকটিফায়ারটা কেমনভাবে বানিয়েছি। তাও যদি না পারেন তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বোঝানো আছে, সেটা দেখে নেবেন। এবার দেখুন সিরামিক ক্যাপাসিটরের সাথে রেজিস্টরটা লাগাই দিলাম। রেজিস্টরের মানটি হচ্ছে 560 কিলো ওহমস। দেখুন বন্ধুরা এভাবে রেজিস্টরটা লাগাবেন। এবার সার্কিট অনুযায়ী ব্রিজ রেকটিফায়ারের সঙ্গে 460 কিলো ওহমসের রেজিস্টরটা লাগাই দিব। দেখুন বন্ধুরা ব্রিজ রেকটিফায়ারের যেদিকে দুইটা মাথা এক জায়গায় হয়েছে, সিলভার কালারের দুইটা মাথা যেদিকে এক জায়গায় হয়েছে সেই মাথাটার দিকে রেজিস্টরের এক মাথা দিবেন এবং আরেক মাথাতে রেজিস্টরের আরেক মাথাটা লাগাই দিবেন। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কোথায় লাগাইছি। সেটা যদি না বুঝেন তাহলে সার্কিট ডায়াগ্রামটি দেখে নেবেন, ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার ক্যাপাসিটরটা নেবেন। ক্যাপাসিটরটার একটা দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে নেগেটিভ, আর এদিকে এই লেগটা হচ্ছে পজিটিভ। তো এবার পজিটিভটা ব্রিজ রেকটিফায়ারের পজিটিভের দিকে দেখুন দুইটা ক্যাপাসিটরের দাগ মানে অ্যানোড পয়েন্ট যেদিকে আছে সেই দিকে মুভ করে লাগিয়ে দিবেন। পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিলেন। এবার নেগেটিভটা লাগিয়ে দেব। নেগেটিভটা লাগাচ্ছি। নেগেটিভটা লাগানো কমপ্লিট হয়ে গেল। সার্কিটটা ভালোভাবে আবার দেখে নিন, আর না বুঝলে ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রামটা রয়েছে এবং সার্কিট ডায়াগ্রামটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কী করে করতে হয়, সেটা দেখলে বুঝতে পারবেন। এবার সিরামিক ক্যাপাসিটরের একটা লেগ এবং ব্রিজ রেকটিফায়ারের যে দুইটা লেগ ফাঁকা আছে যে কোনো একটাতে লাগিয়ে দিলেই সার্কিট কমপ্লিট। আর একটা লেগ দিয়ে ইনপুট দিতে হবে। আমার কাছে এই এলইডি বাল্বটা আছে এবং হিটসিং দেখতেছেন। তো হিটসিংয়ের সঙ্গে লাগানোর জন্য হিটসিং পেস্ট আমার কাছে নাই, তো আমি সেখানে টুথপেস্ট ইউজ করব। টুথপেস্ট ইউজ করলেও চলবে, কারণ হিটসিং পেস্টের কাজ হচ্ছে হিটসিংয়ের সঙ্গে এলইডিটাকে ভালোভাবে ধরে রাখা, যাতে হিটটা ভালোভাবে সরিয়ে যায়। তো আমার কাছে যদি হিটসিং পেস্ট নেই এই জন্য আমি টুথপেস্টটা ইউজ করতেছি। এবার এলইডিটা সুন্দরভাবে বসিয়ে নিই হিটসিংয়ের উপর। আর পেস্টটা মনে করছেন এমন থাকবে, আসলে এমন থাকবে না। হিট হলে পেস্টটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে এবং এলইডিটা সুন্দরভাবে এর সাথে আটকে যাবে। দেখুন এলইডির সাথে আমার হিটসিং পেস্টটা স্ক্রু করা হয়ে গেছে। স্ক্রু করা কমপ্লিট। দেখুন আমার সার্কিটটাও কমপ্লিট করে ফেলছি। সার্কিটের এই পাশের যে হাতে যে তারগুলো দেখছেন এটা হচ্ছে ইনপুটের তার, এবং ক্যাপাসিটারের সঙ্গে থেকে যেটা তার বেরিয়েছে সেটাগুলো হচ্ছে আউটপুটের তার। আউটপুটের তারে যেটা লাল কালার আছে সেটা পজিটিভ এবং হলুদ কালারেরটা নেগেটিভ। এটা দেখে এলইডির সঙ্গে লাগাইতে হবে।
আমি আবারও বলছি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সার্কিট ডায়াগ্রামটা দেখে আপনারা লাগাইতে পারবেন, সমস্যা নেই। টেস্টিং টাইম, সার্কিট এবার টেস্ট করবো আমরা। তো দেখুন বন্ধুরা, সার্কিটে কিন্তু 220 ভোল্টের লাইন দেওয়া হয়েছে। তো সুইচটা অন করলেই দেখুন এলইডিটা জ্বলে উঠবে, এলইডিটা জ্বলে উঠছে এবং আমার মিটারে দেখুন ভোল্টেজ দেখাচ্ছে 247 ভোল্ট। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না। এই এলইডি সার্কিটটা যদি ইউজ করেন, এলইডি বাল্বটা অনেক দিন টেকবে এবং সহজে এলইডি বাল্বটা কাটবে না। আর মাত্র খরচ হবে 10 টাকা, স্থানভেদে দামের পরিবর্তন হতে পারে, তবে 20 টাকার বেশি লাগবে না এবং এটা কিন্তু অনেক স্থায়ী সার্কিট। তো হ্যালো বন্ধুরা, সার্কিট ডায়াগ্রামটা আপনারা বুঝে নেন। তো দেখুন এটা হচ্ছে আমার ডাইরেক্ট 220 ভোল্টের লাইন। তো 220 ভোল্টের লাইন থেকে এটা সোজা গেছে, সোজা গিয়ে আমার হচ্ছে 570 কিলো ওহমস রেজিস্টার। আমি এখানে 570 ইউজ করলে হবে বা 560 কিলো ওহমসের ইউজ করলেও হবে, সমস্যা নেই। এখানে দেখুন হচ্ছে 105 কেভি সিরামিক ক্যাপাসিটার 400 ভোল্টের, এটার মাধ্যম দিয়ে দেখুন ঘুরে আসছে। এই দুইটা একসঙ্গে করে দেওয়া আছে, ভিডিওতে দেখলে তো বুঝলেনই এই দুইটা একসঙ্গে দেওয়া আছে। তো এখান থেকে সরাসরি আমার ব্রিজের একদিকে ইন করলাম এবং একটা সরাসরি 220 ভোল্টের লাইন ব্রিজে ইন করা আছে। আর এইটা আমার ব্রিজ রেকটিফায়ার। দেখুন আমি বলছিলাম না দুইটা সিলভার কালারের দাগ আছে, তো দেখুন দুইটা দাগ একদিকে করে এখানে সমান করে লাগানো আছে এবং এই পাশে দুইটা দাগ এদিকে করে এই পাশে সমান করে লাগানো আছে। তো এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার করা হয়েছে। ব্রিজ রেকটিফায়ার যদি না বুঝেন আমি এ নিয়ে আর একটা ভিডিও বানাবো, কমেন্টে জানাবেন সবাই। তো দেখুন ব্রিজ রেকটিফায়ার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এখান থেকে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে পজিটিভ দিক এবং এখান থেকে যেটা বেরোচ্ছে এটা নেগেটিভ দিক। তো নেগেটিভ দিক দেখুন সরাসরি আমার হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভে লাগাই দিছি এবং এখান থেকে সরাসরি ক্যাপাসিটার পজিটিভের দিকে লাগাই দিছি, এটা হচ্ছে পজিটিভ দিক। তো এবার দেখুন মাঝখানে ক্যাপাসিটারের মাঝখানে আমি একটা 460 কিলো ওহমসের রেজিস্টার ইউজ করছি। সেই রেজিস্টারটা দুইটা ক্যাপাসিটারের মাঝখানে, দুইটা ক্যাপাসিটারের দুই ঠ্যাঙে লাগাই দিবেন। পজিটিভ নেগেটিভ কোনো কিছু না, দুইটা ঠ্যাঙের মাঝখানে লাগাই দিলেই হবে। এবার এখান থেকে তখন এলইডির পজিটিভটা বের করে নেবেন এবং এলইডির নেগেটিভটা বের করে দেবেন। এলইডিতে গায়ে পজিটিভ লেখা আছে, এই পজিটিভের সঙ্গে ঝালাই করে দিবেন এবং এটা নেগেটিভের সঙ্গে ঝালাই করে দিবেন, তাহলে আপনার সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি ইলেকট্রিক বিষয়ে কোনো জ্ঞান না থাকে তো সিম্পলি ভিডিওটা দেখে শিখেন, কিন্তু জ্ঞান না থাকলে এই ভিডিওটা ইউজ করার কোনো দরকার নেই, কারণ এটা 220 ভোল্টের সার্কিট ডায়াগ্রাম, তো দুর্ঘটনা বলে কেউ আসবে না। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাই বাই।